আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত। ভিন্নমত দমন নয়, স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার তদারকির জোরদার এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস। এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, তারেক রহমান যেসব ঋণ খেলাপি ব্যক্তিকে এমপি মন্ত্রী বানিয়েছেন তারা কবে নাগাদ ঋণ পরিশোধ করবেন। ঋণ খেলাপিদের সঙ্গে রেখে তারেক রহমানের দুর্নীতি বিরোধী বক্তব্য জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে কারো চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই, সুযোগ থাকবে না। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। এবার থাকছে আন্তর্জাতিক সংবাদ। ইরানের বিরুদ্ধে ক্রমাগত সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি এবং মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী মোতায়েনের মাধ্যমে সামরিক শক্তি বাড়ানোর চলমান প্রক্রিয়ার মাধ্যমেই আজ বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট দেশটির প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হয় ইরানকে একটি অর্থবহ চুক্তি করতে হবে, নয়তো তাদের ভাগ্যে খারাপ কিছু ঘটবে। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সিউলের একটি আদালত। সামরিক শাসন জারির চেষ্টা করে রাষ্ট্রবিরোধী বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার অভিযোগে তাকে এ শাস্তি দেওয়া হয়। ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ভাই সাবেক প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে সরকারি পদের অপব্যবহারের সন্দেহে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 8টার দিকে ইংল্যান্ডের নরফুকের স্যান্ড্রিহাম এস্টেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি। এবারে থাকছে খেলাধুলার সংবাদ। নারী এশিয়ান কাপে অংশ নিতে আজ দিনগত রাত 2টায় অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে বাংলাদেশ দল। তবে দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলন বোমা ফাটালেন নারী দলের ইংলিশ কোচ পিটার বাটলার। দলের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওপর চরম ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। প্রথমবারের মতো এশিয়ান কাপ ফুটবলে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। আগামী 1 থেকে 21 মার্চ অস্ট্রেলিয়ার মাটিতে বসবে এশিয়ার মেয়েদের ফুটবলের এই সর্বোচ্চ আসর। ঐতিহাসিক এই টুর্নামেন্টে অংশ নিতে আজ বৃহস্পতিবার মধ্যরাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দেবে ঋতুপর্ণা সাবিনারা। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।